নাইটের এই জয়ে প্রধান ভূমিকা পালন করেছে দলের অধিনায়ক। টিমের ডাগআউটে বসে থাকা অন্য কেউ নয়। তিনি আরও যোগ করেন, এই মরশুমে পাঞ্জাবের ভালো খেলার পিছনে সব কৃতিত্ব শ্রেয়স পাচ্ছে। কেউ তার দলের সাফল্য কোচ রিকি পন্টিংকে দিচ্ছে না। গাভাস্কারের সব বক্তব্য স্পষ্ট করে দেয় যে তিনি গৌতম গম্ভীরকে লক্ষ্য করেই এই কথাগুলি বলেছেন। সুনীল গাভাস্কারের নিশানায় গম্ভীর, নাম না করেই ধুয়ে দিলেন তিনি। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর বর্তমানে ভারতীয় দলের হেড কোচ। একাধিকবার ক্রিকেট মাঠে এবং মাঠের বাইরে বিতর্কে জড়িয়েছেন। এবার ভারতের কিংবদন্তি প্লেয়ার সুনীল গাভাস্কারের বিদ্রূপের মুখে পড়লেন গম্ভীর। ভারতীয় দলের হেড কোচ হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে ছিলেন গৌতম। অতীতে ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে জোড়া ট্রফি দিয়েছিলেন। নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ফিরে দলকে চ্যাম্পিয়নও করেছেন তিনি। তবে কেকেআরে চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে শুধু কি মেন্টর, এই নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কার। গত মরশুমে গৌতম গম্ভীর শ্রেয়স আইয়ার জুটিতে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবার লিগ পর্বেই ছিটকে গিয়েছে কেকেআর। চ্যাম্পিয়ন হওয়ার পর মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে যে পরিমাণ মাতামাতি হয়েছিল বা কৃতিত্ব দেওয়া হয়েছিল তার বিন্দু মাত্র জোটেনি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের। চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে রিটেনও করেনি কেকেআর ম্যানেজমেন্ট। আইপিএলের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে 26,75,00,000 টাকায় নিয়েছে পাঞ্জাব কিংস। অধিনায়কও করেছে। নিজের পুরনো ফর্মে রয়েছেন শ্রেয়স, সেটা ক্যাপ্টেন্সির দিক থেকে হোক বা ব্যাটিংয়ের দিক থেকে। ইতিমধ্যে প্লে অফে জায়গা করে নিয়েছে পাঞ্জাব। শ্রেয়স 12 ম্যাচে করেছেন 435 রান, তার সঙ্গে রয়েছে 4টি হাফ সেঞ্চুরি। শ্রেয়সের উপর অবিচার হয়েছে এমনটাই বলেন গাভাস্কার। কিংবদন্তি গাভাস্কার বলেন, গত মরশুমে শ্রেয়স আইপিএল জয়ের কৃতিত্ব একদমই পায়নি। এই জয়ের সমস্ত কৃতিত্বই দেওয়া হয়েছিল অন্য একজনকে। নাইটের এই জয়ে প্রধান ভূমিকা পালন করেছে দলের অধিনায়ক। টিমের ডাগআউটে বসে থাকা অন্য কেউ নয়। তিনি আরও যোগ করেন, এই মরশুমে পাঞ্জাবের ভালো খেলার পিছনে সব কৃতিত্ব শ্রেয়স পাচ্ছে। কেউ তার দলের সাফল্য কোচ রিকি পন্টিংকে দিচ্ছে না। গাভাস্কারের সব বক্তব্য স্পষ্ট করে দেয় যে তিনি গৌতম গম্ভীরকে লক্ষ্য করেই এই কথাগুলি বলেছেন।